দেখাচ্ছি ঘরোয়া চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা কেটে পিঠ আর মাথা পরিষ্কার করে নেওয়া হয়েছে, ময়লা বার করে দিয়ে ভালো করে ধুয়ে রাখা আছে। এবার আমি দিচ্ছি একটা ছোটো পেঁয়াজ, 4 কোয়া রসুন আর অল্প একটু আদা দিয়ে আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন, তো সর্ষের তেলে খেতে ভালো হয়। 2টো তেজপাতা দিলাম, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজার গন্ধটা যখন উঠবে তখন একটু পেঁয়াজ, আমি কুচো পেঁয়াজ দিয়ে দেবো, একটু বড় বড় করে কাটা আছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমি পেঁয়াজ আর আদা রসুন যেটা বাটা ছিল পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেবো এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই হাফ চামচ করে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম আর রেড চিলি দিলাম কালারের জন্যে, কাশ্মীরি রেড চিলি দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। নিয়ে এরপরে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেবো এর মধ্যে। একটু জল দিয়ে দিলাম, এরপরে দেবো আমি একটু চিনি দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো হয়। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য একটু চিনি দেবো, চিনি দিলে টেস্টটাও ভালো আসে। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা ঘরোয়া কিন্তু খেতে খুব ভালো হয়, করে দেখবেন এইভাবে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে নারকেলের দুধ 1 বাটি রয়েছে, আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। একটু নারকেল কুড়ে একটু গরম জল দিয়ে রাখে আর এই দুধটা ভালো করে চিপে বার করে নেবেন, তাহলেই হয়ে যাবে নারকেলের দুধ। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে খুলে আপনাদের দেখাচ্ছি। প্রায় হয়ে এসছে, দুধটা আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি।